দেখায় মনে হতে পারে শিশুদের আরবি শিক্ষা দেওয়ার কোনো ছোট্ট মক্তব, অথচ বাস্তবে এটি রাজধানীর মিরপুরের উত্তর বিশিল এলাকার শাহ আলী থানা বিএনপির দলীয় কার্যালয়। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সমাজসেবামূলক উদ্যোগ হিসেবে এখানে শিশুদের জন্য চালু করা হয়েছে বিনামূল্যে আরবি শিক্ষার ব্যবস্থা। শাহ আলী থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সোলাইমান দেওয়ানের উদ্যোগে প্রতিদিনই দলীয় কার্যালয়ে বসছে শিশুদের এই ব্যতিক্রমধর্মী আরবি শিক্ষার মক্তব। এখানে শিক্ষা নিতে আসে প্রতিদিন ৪০ জন শিশু। শিশুদের পড়ানোর জন্য রাখা হয়েছে একজন হুজুরও। প্রতিদিন নির্ধারিত সময়ে বিএনপির কার্যালয়ে বসছে আরবি শিক্ষার ক্লাস, যেখানে শিশুদের কোরআন তেলাওয়াত, আরবি বর্ণমালা ও প্রাথমিক ধর্মীয় শিক্ষা দেওয়া হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে। শিক্ষা গ্রহণ করতে পেরে খুশি ছোট ছোট ছেলেমেয়েরা। আমার নাম বৃষ্টি। আমাদের হুজুর আমাদেরকে বিনামূল্যে কায়দা পড়া। একসময় রাজনৈতিক কার্যালয়গুলো নিয়ে মানুষের মধ্যে নানা নেতিবাচক ধারণা ছিল। কোথাও কোথাও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগও শোনা যেত। তবে মিরপুরের উত্তর বিশিল এলাকার এই বিএনপির কার্যালয়টি সেই ধারণার বাইরে গিয়ে শিশুদের ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে কাজ করছে। অন্য রাজনৈতিক অফিসের তুলনায় এটিকে সম্পূর্ণ ব্যতিক্রমী বলেও মন্তব্য করেন প্রতিষ্ঠানটির শিক্ষক। একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হইতে পেরেছি। যদিও আমরা এটাকে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আমি যদিও বলেছি, আসলে এটা আদর্শিক কোনো প্রতিষ্ঠান না। এটা একটা রাজনৈতিক একটা অফিস। এই অফিসে বিভিন্ন ধরনের অফিস, আমরা গত 17 বছরও অফিস দেখেছি। প্রায় আমাদের প্রত্যেকটা অফিসের মধ্যে বিভিন্ন ধরনের জুয়া, বিভিন্ন ধরনের খারাপ কাজের মধ্যে অনেক সময় লিপ্ত থাকতো। আলহামদুলিল্লাহ উত্তর বিশিল এবং 8 নং ওয়ার্ডের জন্য একটা গৌরবময় বলতে হবে যে অফিসে বসে মানুষ বিভিন্ন আড্ডাবাজি, জুয়াবাজি, বিভিন্ন ধরনের সময় নষ্ট করে থাকে, বিভিন্ন ধরনের ক্ষতির প্ল্যান করে থাকে। এই অফিসের মধ্যেই এই প্রথম আমি দেখেছি যে কোনো একটা বিএনপির অফিস বা কোনো একটা অফিসের মধ্যে দ্বীনি শিক্ষার ব্যবস্থাপনা করা হয়েছে এবং এলাকার ছেলেমেয়েরা ফ্রি দ্বীনি শিক্ষা শিক্ষিত হইতে পারতেছে, কোরআন শিখতেছে। দরিদ্র এলাকা হওয়ায় অনেক পরিবারের পক্ষে সন্তানদের লেখাপড়ার খরচ বহন করা সম্ভব হয় না। তাই রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সমাজের জন্য ইতিবাচক কিছু করার লক্ষ্য নিয়ে বিএনপি কার্যালয়ে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজনের উদ্যোক্তা। এটা কিন্তু কোনো মাদ্রাসা বা কোনো স্কুল ঘর নয়, এটি আমাদের শাহ আলী থানা বিএনপির, আমি সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলাম, আমাদের দলীয় অফিস। এখানে বসে আমরা মানুষের দুঃখ কষ্ট শুনেছি, কথা শুনেছি। এখান থেকে আমরা মানুষকে 5 তারিখের পর থেকে নিরবিচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছি। আমরা এই জনগণের, এলাকার জনগণের সুখ দুঃখ সব কিছুর মাঝে আমরা চেয়েছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, উনি যে প্ল্যান নিয়ে এসেছেন, সেই প্ল্যানের অংশ হিসেবেই ধর্মীয় শিক্ষায় যাতে এই এলাকা নিম্নবিত্ত, আমাদের এলাকার নিডি এলাকা, এলাকার কিছু ছেলে পেলে যারা আছে, যারা পড়াশোনা করছে, তারা ধর্মীয় শিক্ষায় যেন শিক্ষিত হয়, তার দরুন এখানে বিনামূল্যে একটি মক্তব চালু আজকে 2 বছর যাবৎ। এখানে এই মক্তবে যারা পড়াশোনা করে তারা কোনো প্রকার ফি, কোনো প্রকার টাকা পয়সা দিতে হয় না। এখানে শুধু উন্মুক্ত এবং ফ্রি সার্ভিস দিচ্ছে। আমাদের একজন নিয়োগকৃত হুজুর আছেন, উনি পড়াচ্ছেন। স্থানীয়দের মতে রাজনৈতিক কার্যালয়ে শিশুদের শিক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহার করা এমন উদ্যোগ এলাকায় ইতিবাচক সাড়া ফেলেছে। অনেক অভিভাবকও শিশুদের ধর্মীয় শিক্ষার এই আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।